আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা ত্রয়োদশ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তরে এক নিয়ে আলোচনা করবো। তো দেখো, আমাদের পাঠ্য বই নমুনা প্রশ্ন উত্তরে সৃজনশীল আছে একটা, তো এই একটা সৃজনশীল নিয়ে আমরা একটা আলোচনা করি। তো কি বলতেছে দেখো, উদ্দীপকটা একটু প্রথমে পড়ি। আচ্ছা, উদ্দীপকে বলা হচ্ছে যে 25শে জানুয়ারি 2025 তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি খবরের শিরোনাম ছিল কুমিল্লায় আবার বেপরোয়া কিশোর গ্যাং ছোটদের হাতে ঘটছে বড় অপরাধ। তারপরে কি বলছে, দেখা গেছে পাড়ার বড় ভাই বা পরিচিত কারোর সাথে খেলাধুলা করতে বা অসতর্কবশত চলাফেরা করতে করতে অনেক কিশোর এই ধরনের দলের সাথে মিশে যায়, তারপর মাদকাসক্তি সহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। আবার কিছু অপরাধী চক্র পরিকল্পিতভাবে কিশোরদের প্রলুব্ধ করে। এভাবে বালক কিশোররা চলাফেরা করতে নানা অনাকাঙ্ক্ষিত ও বা অপরাধমূলক কাজে অভ্যস্ত হয়ে যায়। এখন ক নম্বর প্রশ্নটা কি, যে সামাজিকরণ কি, যে বলতেছে যে সামাজিকীকরণ কি। তারপরে খ নম্বর, পরিবারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক একক বলা হয় কেন। কি বলতেছে, পরিবারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক একক বলা হয় কেন। আচ্ছা, এরপরে গ নম্বর প্রশ্নে কি বলতেছে, যে উদ্দীপকে উল্লেখিত কিশোরদের ক্ষেত্রে সমাজের কোন প্রক্রিয়াটি ভূমিকা পালন করেছে। আচ্ছা, এরপরে ঘ নম্বর, যে উদ্দীপকে উল্লেখিত সমস্যা নিরসনে তোমার সুপারিশ মালা উপস্থাপন করো। আচ্ছা, দেখো ক নম্বর প্রশ্নটা ছিল যে সামাজিকীকরণ কি। বলতেছে যে সামাজিকীকরণ হলো, আচ্ছা তো দেখো, সামাজিকীকরণ হলো এমন একটি জীবনব্যাপী প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি সমাজের প্রচলিত নিয়ম কানুন, রীতিনীতি, মূল্যবোধ, আদর্শ এবং বিশ্বাস আয়ত্ত করে সমাজে একজন যোগ্য ও কার্যকর সদস্য হিসেবে কি করে, গড়ে ওঠে। এটাকে আমরা বলছি কি সামাজিকীকরণ। তো এই সামাজিকীকরণ একটা কি জীবনব্যাপী প্রক্রিয়া। আচ্ছা, খ নম্বর প্রশ্নটা কি বলতেছে, যে পরিবার হলো শিশু সামাজিকীকরণের প্রথম এবং প্রধান বিদ্যাপীঠ। কি, সামাজিকীকরণ হলো শিশু সামাজিকীকরণের প্রথম এবং প্রধান বিদ্যাপীঠ, যা একজন ব্যক্তির সমাজ জীবন গঠনে সবচেয়ে কি মৌলিক ভূমিকা পালন করে বলে একে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক একক বলা হয়। তো পরিবার থেকে শিশুর সামাজিক জীবন শুরু হয়। তো কি, সামাজিক জীবনের প্রথম ধাপ হচ্ছে কি তার পরিবার, ঠিক আছে। এরপরে বলতেছে মানুষের যাবতীয় গুণাবলী যেমন স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এবং কি নৈতিকতার শিক্ষা শিশু তার পরিবার থেকে পায়। পরিবারের মাধ্যমে শিশুর খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, ধর্মীয় ও নৈতিক শিক্ষা এবং সামাজিক রীতিনীতির প্রাথমিক ভিত্তি গঠিত হয়। অন্য কোনো প্রতিষ্ঠান বা মাধ্যম একটি শিশুর চরিত্র গঠনে পরিবারের মতো এত গভীর বা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে না। মূলত একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে প্রাথমিক কারিগর হলো কি তার পরিবার, তাই একে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক একক হিসেবে কি বলা হয়, গণ্য করা হয়। আচ্ছা, এরপরে দেখো যে গ নম্বর প্রশ্নটা কি বলতেছে, যে উদ্দীপকে উল্লেখিত কিশোরদের নেতিবাচক, কি বলতেছে, নেতিবাচক পথে ধাবিত হওয়ার ক্ষেত্রে সমাজের সামাজিকীকরণ প্রক্রিয়াটি নেতিবাচকভাবে ভূমিকা পালন করে। বলতেছে সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি সমাজের নিয়ম কানুন ও আদর্শ শেখে। তবে উদ্দীপকে দেখা যায় কিশোররা পাড়ার বড় ভাই বা সঙ্গীতের প্রভাবে পড়ে অপরাধমূলক কাজ করছে। কি, অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছে। এটি মূলত সামাজিকীকরণের একটি বিশেষ মাধ্যম, সঙ্গী বা সমবয়সীদের নেতিবাচক প্রভাব। তো উদ্দীপকে কিশোররা খেলাধুলা করতে গিয়ে নানা অসতর্কভাবে চলাফেরা করতে গিয়ে এমন এক দলের সাথে মিশে যাচ্ছে যেখানে অপরাধকে স্বাভাবিক হিসেবে দেখা হয়। সামাজিকীকরণ প্রক্রিয়ায় সঙ্গী দল ব্যক্তির চিন্তা ও আচরণের উপর গভীর প্রভাব ফেলে। যখন কোনো কিশোর ভুল সঙ্গ লাভ করে তখন সে সুস্থ স্বাভাবিক সামাজিক রীতিনীতির পরিবর্তে গ্যাং কালচার, মাদক এবং অপরাধে অভ্যস্ত হয়ে পড়ে। অর্থাৎ এখানে সামাজিকীকরণ প্রক্রিয়াটি কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার পরিবর্তে তাদের অপরাধী হিসেবে কি গড়ে তুলছে। আচ্ছা, এরপরে দেখো ঘ নম্বর প্রশ্নটা কি বলতেছেন, যে ঘ নম্বর প্রশ্নটা, যে আমাদের যে উদ্দীপকের ঘটনার প্রতিফলিত কিশোর গ্যাং বা কিশোর অপরাধের দমনে আমার সুপারিশমালা নিচে উপস্থাপন করা হলো। এখন বলতেছে যে পারিবারিক সচেতনতা বৃদ্ধি। তো অভিভাবকদের সন্তানের সঙ্গীদের সম্পর্কে খোঁজ রাখা এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি, যাতে সন্তান একাকিত্ব ভুল পথে পা না বাড়ায়। এরপরে সুস্থ বিনোদনের সুযোগ। প্রতিটি পাড়ায় পর্যাপ্ত খেলার মাঠ, পাঠাগার এবং কি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলতে হবে, যাতে কিশোররা তাদের কি অবসর সময় সৃজনশীল কাজে ব্যয় করতে পারে। এখন দেখো, যে এই কাজে যদি ব্যয় করে তাহলে কি ওই কিশোর অপরাধের দিকে আর কি ধাবিত হবে না।
এরপরে শিক্ষা প্রতিষ্ঠানের কিছু ভূমিকা আছে। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা কি? স্কুল কলেজে নিয়মিত কাউন্সিলিংয়ের মাধ্যমে কাউন্সিলিং ব্যবস্থা করা এবং কি নৈতিক শিক্ষার উপর জোর দেওয়া প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা অপরাধের কুফল সম্পর্কে সচেতন হয়। আচ্ছা, এরপরে সামাজিক প্রতিরোধ আছে। পাড়া মহল্লায় বয়োজ্যেষ্ঠ ও সচেতন নাগরিকদের নিয়ে কমিউনিটি পুলিশিং বা নজরদারি কমিটি গঠন করতে হবে, যাতে বড় ভাই নামধারী অসাধু ব্যক্তিদের দৌরত্ব বন্ধ হয়। এরপরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকতে হবে। কি? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। আচ্ছা, বলতেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, কিশোর গ্যাংয়ের আস্তানাগুলো চিহ্নিত করে নিয়মিত অভিযান চালানো এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং এরপর বলতেছে কি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, কিশোরদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা বন্ধ করতে হবে এবং কোনো অপরাধীর পক্ষে কি বলতেছে, কোনো অপরাধীর পক্ষে রাজনৈতিক সুপারিশ করা কঠোরভাবে কি দমন করতে হবে। তো পরিশেষে বলা যায় যে কেবল আইনি পদক্ষেপ নয়, বরং পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং সামাজিক মূল্যবোধ জাগিয়ে তোলার মাধ্যমে কিশোর অপরাধ নির্মূল করা সম্ভব। তো দেখো, এর মাধ্যমে আমরা কি ত্রয়োদশ অধ্যায় পাঠ্য বই নমুনা প্রশ্নোত্তরে সৃজনশীল প্রশ্নোত্তর 1 শেষ করলাম। তো পরবর্তীতে তোমার সাথে আবার দেখাবে। আসসালামু আলাইকুম।